নিজের নিঃসঙ্গতার কথা উল্লেখ করে এমিলিকে জানিয়েছিলেন, এমন একটা দিনও যায় না যেদিন আমি আপনার কথা ভাবি না। আপনি সবসময় আমার সঙ্গী আছেন। এদিকে এমিলি আবার মজার ছলে নেতাজিকে লিখেছিলেন, স্বপ্নে দেখেছি হিমালয় পর্বতমালায় বসে আছি, কিন্তু দার্জিলিংয়ে নয়। উল্লেখ করার বিষয় ছিল এটাই যে নেতাজি তখন দার্জিলিং শহরে ছিলেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চিত্রপটের পক্ষ থেকে 129তম নেতাজি জন্মজয়ন্তীতে রইল শ্রদ্ধার্ঘ। রক্ত মাংসে গড়া একজন মানুষ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার মধ্যেও ছিল গভীর প্রেম, গভীর ভালোবাসা। কিন্তু দেশকে স্বাধীন করা যার ছিল একমাত্র লক্ষ্য, একমাত্র স্বপ্ন, সেখানে ব্যক্তিগত প্রেম, ব্যক্তিগত ভালোবাসা কিভাবে সার্থকতা লাভ করবে? তারা দুজনে এটা জানতেন, এই সম্পর্কটা অন্য 5টা সম্পর্কের মতো এতটা সহজ হবে না। তাই বিয়ের ব্যাপারটা তারা গোপনও রেখেছিলেন। স্বাধীনতাকামী ভারতবাসীর চোখে শুধু একটাই স্বপ্ন ছিল, তাদের প্রিয় নেতাজি তাদের দেশকে স্বাধীনতা এনে দেবে। প্রেমিক নেতাজিকে আমরা কেউই দেখতে চাই। তারা দুজনে এটা জানতেন, তাদের এই সম্পর্কটা অন্য 5টা সম্পর্কের মতো এতটা সহজ কোনোদিনও হবে না। প্রথমত বিয়ের ব্যাপারটা তারা গোপনই রেখেছিলেন। স্বপ্ন বিভোর স্বাধীনতাকামী ভারতবাসী প্রেমিক সুভাষকে কোনোদিনও দেখতে চায়। 1932 সাল নেতাজি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে যেতে হয় অস্ট্রেলিয়া। সেখানে তিনি সুস্থতা লাভ করবার পরে 1934 সাল তিনি বই লেখার কাজে মন দেন। আর এই বই লেখার জন্য একজন সহকারী প্রয়োজন ছিল। উল্লেখ্য যে সেই সহকারিণী ছিলেন এমিলি দেবী। এমিলির বয়স তখন 23 বছর আর নেতাজির বয়স 37। একসঙ্গে থাকার সুবাদে দুজনের মধ্যে প্রেম চলে আসে। অবশ্য প্রথম প্রেমের প্রস্তাবটা নেতাজির পক্ষ থেকে গিয়েছিল। এমিলি সেই প্রস্তাব গ্রহণ করেন। 1937 সালের 26শে ডিসেম্বর তাদের এই সম্পর্ক পূর্ণতা পেল। তারা বিয়ে করলেন অস্ট্রেলিয়ার এক রিসোর্টে, এবং বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল সম্পূর্ণ বাঙালি নিয়ম মেনে। এমিলি দেবী বাঙালি প্রথা অনুযায়ী কপালে সিঁদুরও পড়েছিলেন। পর্যন্ত এই সময়টা ছিল নেতাজি এবং এমিলি দেবীর দাম্পত্য জীবন। কিন্তু এই সময়ের মধ্যে মাত্র 3টা বছর তারা একসাথে থাকার সুযোগ পেয়েছিলেন। 1942 সালে তাদের একমাত্র কন্যা সন্তান অনিতা দেবীর জন্ম হয়। বর্তমানে অনিতা দেবী জার্মানির এক অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ হিসাবে কাজ করছেন। তার বর্তমান বয়স 84 বছর। নমস্কার জানাই আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এরকম তথ্য আরও পেতে প্লিজ চ্যানেলটা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। আবারও নমস্কার।